আমি হাতে একটা ধরুন সাদা কাগজ নিলাম। সেখানে লাল, হলুদ, নীল, বেগুনি বিভিন্ন রকমের কাগজ নিলাম। তো এই কালারিং কাগজ আর সাদা কাগজের মধ্যে একটা ভ্যালুর পার্থক্য আছে। সাথে আমি একটা নিউজ পেপার নিলাম। এই কালারিং কাগজ থেকে নিউজ পেপারের ভ্যালুটা আরেকটু বেশি। ঠিক সেইভাবে এই কালারিং কাগজ এবং নিউজ পেপার যেভাবে তৈরি হচ্ছে যে প্রোডাক্ট থেকে, যে ম্যাটেরিয়াল থেকে, ঠিক সেম ম্যাটেরিয়াল থেকে ডলার, টাকা, রুপি, ইউরো ইত্যাদি জিনিসও তৈরি হচ্ছে। কিন্তু আমি যদি ৳৫০০ একটা রুপি হাতে নেই বা $১০০ হাতে নেই, তাহলে আমি দেখব এটা পরিমাণে খুব ছোট আছে। কিন্তু একটা নিউজ পেপার অনেক বড় আছে। কিন্তু এই নিউজ পেপারের তুলনায় এই ডলারের বা এই রুপির মূল্য বা ভ্যালু এই জগতে অনেক বেশি। ঠিক সেইভাবে আমরা এই মানব জনমে এসেছি। আমরা সৃষ্টির সেরা জীব। কিন্তু আমার ভ্যালু কোথায় আছে? আমার ভ্যালু কখন আমরা বুঝতে পারবো? যখন আমার এই জীবনের অন্তিম মুহূর্ত আসবে, তখন আমি এই জীবনের ভ্যালু বুঝতে পারবো। এখন আমার শরীরে শক্তি আছে, আমার এনার্জি আছে, অনেক অহংকার আমার হৃদয়ে কাজ করছে। আমি বুঝতে পারছি না। কিন্তু একবার তো আপনি বৃদ্ধ হবেন, আপনার শরীরে শক্তি ক্ষয়প্রাপ্ত হবে। হয়তো সারা জীবনে আপনার ধন-সম্পদ থাকবে না। তখন আপনি ভ্যালু বুঝতে পারবেন। তাই এই মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি করা। যা কিছুই আপনি জগতে করেন, কিন্তু যখন আপনি ভক্তি করবেন, তখন আপনার জীবনের ভ্যালুটা বেড়ে যাবে ডলার এবং টাকার মতো। এই মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে অন্যান্য জুনিতে, অন্যান্য জন্মে আমরা ভক্তি কি জিনিস সেটা বুঝতে পারি না, ভক্তি করতে পারি না। কিন্তু ভগবান আমাদেরকে একটা চান্স দেন যে, "তুমি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হও।" আর সেই চান্সটা হচ্ছে এই মানব শরীরে। তাই মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। হরি হরি বিফলে জনম গুয়াইনু। তাই এই মানব জীবনকে যদি ভ্যালুয়েবল করতে চান, তাহলে অবশ্যই কৃষ্ণ ভক্তি করতে হবে। তার কোনো বিকল্প নাই। তাই আজই এই মুহূর্ত থেকে সমস্ত কিছু পরিত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবান শ্রীহরির চরণে শরণ গ্রহণ করুন। হরে কৃষ্ণ।